الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي فرقان الحميد আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি বুয়ুতান আলাল জিবালি ওয়া আলাশ শাজারাতি ওয়া মিম্মা ইয়ারিশুন وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দরুদ পড়ি বালাগাল আউলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ কিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করিবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফালা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে নামা কাতলা সেন সদর ময়মনসিংহ ষষ্ঠ ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা আলাউদ্দিন লাহোরী সাহেব, পেশ ইমাম দাপুনিয়া বাজার বড় মসজিদ সদর মোমেন সাহেব,
সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ সাহেব, চেয়ারম্যান 10 নং দাপুনি ইউনিয়ন পরিষদ, উদ্বোধক জনাব মোহাম্মদ শামীম কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আপনাদের সম্মুখে আলোচনা করবেন হাফেজ কারি মাওলানা রাকিব বিন রজব সিদ্দিকী সাহেব, ধর্মীয় আলোচক, বিজয় বাংলা টিভি, ঢাকা। হাফেজ হযরত মাওলানা মুফতি এমদাদুল্লাহ মুসাল্লাম সাহেব, সাহেবজাদা হাফিজ হুজুর শাইখুল হাদিস খাদিজাতুল কুবরা মাদ্রাসা, মাসকান্দা ও খতিব ফেরওয়াজানি বাজার জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছে। এতে আপনারা বেজার না খুশি? খুশি। আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে সবাই জানাই যে আল্লাহ, আমরা তোমার আহ্বানে এখানে এসেছি, আমরা সন্তুষ্ট হয়ে তোমার শুকরিয়া আদায় করতেছি। সকলে অন্তর খুলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি আবারও আমার মন থেকে আপনাদেরকে অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, খুশি হয়েছে কারা বলেন তো? কারা খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? বেজার হয়েছে কারা? ইবলিস, শয়তান। হ্যাঁ, ইবলিস। আল্লাহ যখন প্রশংসা করা হয়, শয়তানের গায়ে তখন আগুন লাগে। কি লাগে? আগুন লাগে। শয়তান বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেটি? আমরা যতদিন জীবিত থাকবো প্রশংসা করব কার? আল্লাহ, ঠিক না? আর আমরা, আল্লাহ যে আমাদের একটা কিতাব দিয়েছেন কোরআন মাজিদ, আর একটা ধর্ম দিয়েছে ইসলাম, আমরা মানব কতক্ষণ? আমরা বেঁচে থাকবো যতক্ষণ, ঠিক না? ইসলাম মানব কতক্ষণ? আমরা বেঁচে থাকবো, নাকি ইসলাম মানব ততক্ষণ পেটের ব্যথা আছে যতক্ষণ? ঠিক আছে, আছে না বাবা, যে একটু ডাহাইতে আছেন এরকম, যতক্ষণ পেটের ব্যথা আছে আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, পেটের ব্যথা শেষ আর আল্লাহর নাম নাই, ঠিক না বেটি? সুতরাং আমাদের আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, ইসলাম এক। সুতরাং আমরা ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে যত 7 সমুদ্র, এই পরিমাণ পানি এবং তার সমান পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা আরম্ভ হয়, কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ কত মেহেরবান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন। বাবাদের এলাকায় মানুষ আরো ছিল না? ছিল না? সবাইকে আসতে পারছে? কেন পারলো না? আল্লাহ তাদেরকে হয়তোবা কবুল করেন নাই, ঠিক না? আমরা যারা উপস্থিত হতে পারছি সবাই
আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কথাটা কত দামি জানেন বাবাজিরা, কত দামি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে যখন যাবেন, তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর হাবিবের হাতে একটা পতাকা থাকবে, একটা পতাকা। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একটা পতাকা থাকবে, বেহেশতে যখন রাসূল ঢুকবেন তার উম্মতদেরকে নিয়ে একটা পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। কত দামি কথা, ঠিক না? সম্মানিত হাজিরিন, I am giving celebration the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Holy Quran and the Sunnah. সম্মানিত হাজিরিন, আমি মাহফিল কর্তৃপক্ষকে প্রথম অভিনন্দন জানাইতেছি আমার পক্ষ থেকে, যারা আমাকে এখানে বসে দুইটা কোরআন হাদিস কথা বলার সুযোগ দিয়েছেন। কোরআন হাদিসের আলোকে মাহফিল কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাইতেছি। কারণ আপনারা যদি বাবাজিরা আমাকে সুযোগ না দিতেন, এনে বসতে পারতাম, আমি বসার সুযোগ হতো না। আপনারা সুযোগ দিয়েছেন বিধায় কষ্ট করে এই যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, এই জন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাইতেছি, মোবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজির, আমাদের প্রভু এক আল্লাহ, ঠিক না? আল্লাহ নামটা নিতে কত মধুর লাগে না? আমরা যখন কোনো অসুখ বিসুখে পড়ি, বিপদ বালা মুসিবতে পড়ি, তখন আমরা আল্লাহকে ডাক দিই, ঠিক না? কোনো হঠাৎ করে কোনো ব্যথা বলি, ও আল্লাহ, এভাবে আমরা বলি না? তার মানে কি আল্লাহ সবচেয়ে কাছে, আল্লাহ সবচেয়ে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার গানটা যত কাছে, আমার শাহরত একটা রক আছে না, এই রকটা যত কাছে আমার গাড়ে, আল্লাহ তার চেয়ে বান্দার নিকটে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন তোমরা যেখানে, আমিও আল্লাহ সেখানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? এই যে বিশাল দুনিয়াটা আল্লাহ বানাইলেন, ঠিক না? বিশাল দুনিয়া, দুনিয়াটা কত বড়, মাপ দিতে পারবো আমরা? বলেন, মাপ দিতে পারবো? ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আসমান বানাইছে কারা? জমিন বানাইছে কারা? আমাদেরকে বানাইছেন কারা? এই হায়াতের মালিককে, মৌতের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ, ঠিক না? আমরা মানে এই কথাটা স্বীকার করি, কিন্তু অনেক সময় আমরা এই কথাটার উল্টা কাজও করি। কথা বলেন ঠিক না বেঠি? ওই যে আমরা এই পৃথিবীটা কত বড় দেখেন বাবাজি, একটা সূর্য আমাদের মাথার উপরে থাকে, ঠিক না? দিনের বেলা এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আপনারা পড়ছেন ভূগোলে, ঠিক না? সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে এইরকম 22 থেকে 25 লক্ষ কোটি সূর্য গিলে ফেলবে, এইরকম গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশের মধ্যে বানাই রাখছে। 2,000-2,500 কোটি সূর্য। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো? এইরকম 2 থেকে 2,500 কোটি সূর্য গিলে ফেলবে এরকম গ্রহ নক্ষত্র আল্লাহ এই ব্ল্যাক হলের মধ্যে, ব্ল্যাক হল মহাকাশ, এর মধ্যে আল্লাহ বানাই রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় চিন্তা করেন।
একটা আটলান্টিক মহাসাগর। পৃথিবীতে কয়টা মহাসাগর আছে? 7টা না 5টা। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত, উত্তর দক্ষিণ। বাবাজিরা তোমরা যারা পড়তেছো তোমরা জানো 5টা মহাসাগর আছে, ঠিক না? 152টা উপসাগর আছে, 152টা। এর মধ্যে একটা হলো আঙ্গর বঙ্গোপসাগর। 42,000 ফুট গভীরতা আটলান্টিক মহাসাগরের। বাবাজিরা 42,000 ফিট, 49,000 ফিট প্রশস্ত। একটা বিমান দিয়ে এর প্রস্থ পার হইতে লাগে 6 ঘন্টা। তাহলে বুঝেন আটলান্টিক মহাসাগরটা কত বড়। তাহলে এই যে আমাদের পার্শ্ববর্তী যে ভারত, হিমালয় পর্বত আছে না, হিমালয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হিমালয়। এই হিমালয় সাগরটাকে যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবাই দেওয়া হয়, এর উপরে 7,000 ফুট পানি থাকবে। এই হিমালয়টা ডুববা পড়বে আটলান্টিকের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশাল দুনিয়াটা আল্লাহ বানাইলেন। এর মধ্যে বাবাজি আমি একটা ক্ষুদ্র জীব, ঠিক না? আমি কি? আমি তো নাথিং এখানে। আমি কি? নাথিং। আমার তো আসলে এনো কোনো পরিচয়ই থাকার কথা না, ঠিক না বেটি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই দৈনিক কয়বার? 5 বার, তাই না? 5 বার দাঁড়াই না? বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে স্বীকারোক্তিটা দিলাম, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার জন্য সব প্রশংসা। তুমি সারা বিশ্বের মালিক, সারা জাহানের মালিক। এই কথাটা বলি না আমরা নামাজে দাঁড়াই? বাবাজিরা বলি না? আলামিন মানে সারা জাহান, সারা বিশ্ব, সারা পৃথিবীর মালিক কে? সমস্ত প্রশংসার মালিক। অল দা প্রেজ ডিউ টু আল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা আমরা স্বীকারোক্তি দেই। পিছনে আমরা বলি আর রহমানির রহিম। আল্লাহ তুমি মেহেরবান দয়ালু। এই কথাটাও বলি, ঠিক না বেঠিক বলেন? বলি না নামাজে? আর রহমানির রহিম। আল্লাহ ইজ ভেরি কাইন্ড এন্ড মার্সিফুল। আল্লাহ অত্যন্ত মেহেরবান দয়ালু, ঠিক না? আপনাকে খাওয়াইতেছে, ইহুদিকেও খাওয়াইতেছে, খ্রিস্টানকেও খাওয়াইতেছে, বৌদ্ধকেও খাওয়াইতেছে, সবাইকে খাওয়াইতেছে। এই জন্য আল্লাহ রহমান। এই জন্য কি আল্লাহ সবাই খাওয়াইতেছে না? খাওয়াইতেছে কিনা বলেন? আজকে আল্লাহ যদি রহমান না হইতেন তাইলে কইতেন যারা আমারে না মানে না তাদেরকে খাওয়াইতাম না, দুনিয়াতে বিদায় করে দিতাম। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ এমন না। আল্লাহ হইলেন রহমান, সবার প্রতি তিনি দয়াশীল। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। আল্লাহর কাছে যদি কেউ কিছু না চায় আল্লাহ রাব্বুল আলামিন তাতে রাগ করেন। দেখেন বৈশিষ্ট্যটা কি? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি করেন? রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে একবার চাইলেন দিবে, 2 বার চাইলেন দিবে, 3 বার চাইলে কি রাগ করবে না খুশি হবে? আপনি বলেন রাগ করবে না? কেন রাগ করবে? কেন রাগ করার কারণটা কি? আমরা হইলাম সবাই ফকির নির্দল। কি একদল? ফকির নির্দল। আমরা সবাই ফকির আল্লাহর দৃষ্টিতে। কি কথাটা কি আমি বলছি না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন দেন কোরআন শরীফে বলছেন স্পষ্ট কইরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা হইলে আমার আল্লাহর কাছে সবাই ফকির। সবাই কি? আমরা ফকির, ঠিক না? আমরা সবাই দাস, গোলাম। আল্লাহর কি? আল্লাহর গোলাম। সম্মানিত হাজিরিন, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা কি বলতে আমাদের কষ্ট হয়? বলেন তো, কষ্ট লাগে? আমরা কি আল্লাহ
গোলাম। উই আর দ্য সার্ভেন্ট অফ আল্লাহ এন্ড আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ আমাদের মনে, আমরা হইলাম তার গোলাম। আমরা যে গোলাম, শুধু আমরা না, আল্লাহর হাবিবকেও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন গোলাম হিসেবে। আল্লাহ গোলাম হিসেবে ডাকতে আল্লাহর হাবিবকেও পছন্দ করছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আছে না কোরআনে বাকারার মধ্যে? ওই যে আবদিনা, আল্লাহর হাবিবকে আল্লাহ আবদিনা গোলাম বলে ডাকছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর গোলাম, এই কথাটা বলতে আমাদের লজ্জা থাকার কথা না, ঠিক না? আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহ হইলেন আমাদের মনে। আল্লাহ আমাদের কি মনে। এই জন্য আমরা সাক্ষী দেই আর রহমানের রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, কিন্তু পরকালে আর আল্লাহ রহমান থাকবেন না, তিনি হয়ে যাবেন পরকালে রাহিম। আর রহমান ফিল দুনিয়া আর রাহিম ফিল আখিরা। দুনিয়াতে আল্লাহ রহমান, সবাইরে খাওয়াইছে, কিন্তু পরকালে আর রহমান থাকবে না। পরকালে কি হয়ে যাবেন? রাহিমুল লিল মুমিনিন। অর্থাৎ যারা আল্লাহ জান্নাতে যাবে তাদের জন্য তিনি হয়ে যাবেন রাহিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই হলো রহমানের রাহিমের ব্যাখ্যা। মালিক ইয়াউমিদ্দিন। আমরা স্বীকার করি আল্লাহ তোমার এই বিশাল দুনিয়াতে আমি কিছুই না, ঠিক না? এই বিশাল দুনিয়াতে আমি কিছু। বলেন তো, আপনি যদি বঙ্গোপসাগরের মধ্যে একটা পাতা ফালান, পাতার পরিচয় পাওয়া যাবে বঙ্গোপসাগরে? ওই বিশাল সাগরে পাতার কোনো পরিচয় পাওয়া যাবে? তাহলে আল্লাহর এই বিশাল দুনিয়ার মধ্যে আমি কি একটা নিকৃষ্ট ক্ষুদ্র বান্দা না? আমি একটা ক্ষুদ্র বান্দা। স্বীকারোক্তি দিলাম আল্লাহকে, আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন। ইউ আর দ্য লর্ড অফ দ্য ডে অফ জাজমেন্ট। ইউ আর দ্য মাস্টার দ্য ডে অফ জাজমেন্ট। তুমি বিচার দিনের মালিক। বিচার করবে কে? কারা? বিচারের জন্য হাজির হওয়া লাগবে নাকি লাগবে না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবাজিরা একটু আগায় ফাঁকা জায়গাগুলি ফিল আপ করে বসলে সুন্দর দেখা যেত। কারণ এই যে একটু এলোমেলো বসছেন, যারা পরে আসবে আমার পরবর্তীতে, ওনারা মন থেকে একটু আমাকে একটু কমপক্ষে দোষারোপ করবে। কেন? আমার পূর্বের বক্তা ওয়াজ করলো কেমন এইভাবে এই সিস্টেমের মধ্যে। এই জন্য বাবাদের একটু কাছায় আসলে জিকিরের সাথে জায়গাটা সুন্দর করে বসলে তাতে সুন্দর দেখা যায়। তো দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য বাবাদিরা, ঠিক না বেটি? ইসলামের সৌন্দর্য একটু কাছায় কাছায় বসে আগায় আগায়া, যাতে পরবর্তীতে যারা আসবে কথা বলতে একটু সুবিধা হয় ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, আমি দেখতে কত সুন্দর দেখা যায়, ঠিক না? সুতরাং দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ মাহফিল। এটা হলো মাহফিলের সৌন্দর্য, ঠিক না বেটি? সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা নামাজের মধ্যে স্বীকৃতি দিলাম কি? মালিক ইয়াউমিদ্দিন। খুদা তুমি হইলা বিচার দিনের মালিক। ইউ আর দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। তুমি হইলা বিচার দিনের মালিক। পিছনে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। খোদা আমরা তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তোমার একমাত্র ইবাদত করি। এই কথাটা বলি না? বলি। আমরা সাহায্য আল্লাহর কাছে চাই, তাই তো? আবার মাঝে মাঝে পীরের কাছেও চাই যায় নাকি? পীরের কাছেও চাই না? চাই না? আমরা চাই না। আলহামদুলিল্লাহ। আছেন এরকম মানুষ বাংলাদেশে? ৮০,০০০-এর বেশি পীর আছে। ৮০,০০০ পরিসংখ্যানে দেখা গেছে। ৮০,০০০-এর উপরে পীর সাহেবান আছেন। আজকে এই পীর সাহেবানরা
বৈশা বৈশা মুরিদদেরকে শোষণ করে খাইতেছে, কিন্তু হক্কানি পীর যারা আল্লাহর রহমত এরা এই মুরিদদেরকে শোষণ করে না। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ময়মনসিংহে আছে আলহামদুলিল্লাহ হাফেজ হুজুর সাহেব হুজুর, ঠিক না? আল্লাহর ওলি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাগ্য ভালো যে আমরা এরকম একজন ওলি পাইছি। খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব হুজুর আছেন আলহামদুলিল্লাহ, রহমানী সাহেব হুজুর আছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদেরকে পেয়ে আমরা খুশি না বেজা? অনেক খুশি, আল্লাহর ওলিদেরকে আমরা পাইছি, ঠিক না? কিন্তু বাবাদিরা এমন পীর আছে যারা মানুষকে শোষণ করে খাইতেছে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? কিয়ামতের দিন আমরা নামাজে বলি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, আর সন্তান না হইলে যাইয়া ওই বাবা খাজা বাবার দরবারে যাইয়া দোয়ানা ধরি। ঠিক বলছি না বেঠিক বলছি বলেন তো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনাকে এই কথা বলে এই কথার উপর অটল থাকতে হবে। আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তাইলে সে আপনি ইমানদার দাবি করতে পারবেন, ঠিক না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর আল্লাহর কাছে আবেদন করতেছে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। কোন পথ? সরল পথ দেখাও। সোজা দা স্টেট হুইচ ইজ স্টেট ফরওয়ার্ড, আমাদেরকে ওই পথ দেখাও খোদা যেটা একবারে সরল সোজা রাস্তা। সরল সোজা রাস্তা কোনটা বাবাজি? কোনটা? আল্লাহ দেওয়াটা নয়, পীর সাহেব যেটা দিছে ওইটা আল্লাহ দেওয়াটা, তাই না? আজকে নামাজ নাই বেটা, পীর সাহেবের কাছে যে দোয়া দরকাছে। পীর সাহেবই তো কিয়ামতের দিন খবর থাকতো না। জুড়ে বলেন ঠিক না বেটি? আজকে মুসলমান এত বোকা, বাপ মায়ের খাওয়ায় না, পীর সাহেবের দরবারে গরু ছাগল নিয়ে আসে, তাই না? কিতাবে আসছে সবচেয়ে বড় পীর হইল আপনার মা বাপ। কে? মা বাপ। মা বাপকে খেদমত করেন, কোনদিন আপনাকে অভাবে পড়বেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সেই বাপ মায়ের খবর নাই, পীরের দরবারে মাথা গস্তাছে, বাবা সন্তান দাও। হ্যাঁ, খাজা বাবা সন্তান দাও। খাজা বাবা সন্তান দেওয়ার মালিক বলেন আল্লাহ। আল্লাহ হইলেন সব, ঠিক না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দেনে দেনে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের রব, এই কথাটা আপনাকে মানতে হবে, স্বীকার করতে হবে এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিতে হবে, কাজে করবে। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই এবং আমাদেরকে সরল সঠিক পথটা তুমি দেখাই দাও, ঠিক না? সিরাতাল বান্দা, আল্লাহ বলেন কোন সরল পথ তুমি চাও বান্দা? আল্লাহ প্রশ্ন করেন আমাদেরকে। আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ আমাদেরকে দাও যাদের প্রতি তুমি দয়া অনুগ্রহ করেছ। ওই পথটা আমাদেরকে দেখাও যাদের প্রতি তুমি দয়া অনুগ্রহ করেছ, যাদেরকে তুমি ধন্য করেছো, ওই পথটা দাও। কাদেরকে আল্লাহ ধন্য করছে বাবাজিরা? কুরআন শরীফের মধ্যে আছে সূরা নিসার মধ্যে, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ওই যে ওদের পথ, নাবিয়িনদের পথ। কাদের পথ? নাবী নবীদের পথ। নবীদের পথ, নবীদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? কিতাবে আসছে সমস্ত নবীরাই এই পৃথিবীতে কর্ম করে খাইছেন। সমস্ত নবীরাই, একমাত্র হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম একটু আরামে ছিলেন, আর প্রত্যেকটা নবী অত্যন্ত কষ্ট করে জীবন যাপন করছে। কেন কষ্ট করছে বলেন তো? নবীরা কষ্ট করলো কেন? নবীরা কি সন্ত্রাসী ছিল?
নবীরা কি কারো বাড়িঘর পুড়িয়া জ্বালাই দিছে? কেন কষ্ট করছে? ওই যে দিনের দাওয়াত যখনই দিছে তখনই আবু জাহালের গোষ্ঠী যারা আছে তাদের গায়ের মধ্যে আগুন লাগিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য নবীরা সব সময় ভয়ের মধ্যে থাকতো। কোথায় থাকতো? ভয়ের মধ্যে। কারণ হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করে খাইছেন, হযরত দাউদ আলাইহিস সালাম লোহা পিটাইয়া খাইছেন, আমাদের বিশ্ব নবী ব্যবসা করে খাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররা প্রত্যেকেই কষ্ট করছেন। ওদের পথ আমরা চাই খোদা ওই রাস্তাটা আমাদেরকে তুমি দেখাও। আমতা আলাইহিম, ওদের রাস্তাটা তুমি আমাদেরকে দেখাও। সুতরাং আমরা নামাজে বলি একটা, অন্তরের মধ্যে থাকে আর একটা। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? এই যে আমার এক ভাই বলতেছে 90% গ্যারান্টি। আপনারা একটা পরিচয় দেই, প্রশ্ন করি, উত্তর দিবার পাবেন। যার বাহিরে এক ভিতরে আরেক, তারে কি কয়? মুনাফিক। এই তো আমার এক ভাই বলছে যার বাহিরে এক ভিতরে আরেক, এর নাম মুনাফিক। আর মুনাফিকের পরিচয় পাবেন কেমনে? আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের পরিচয় বলেছেন সালাসাতুন আও আরবাতুন, তিনটা অথবা চারটা। ইজা তুমিনা খানা, যখন আপনি তার কাছে কোনো কিছু আমানত রাখবেন সে খেয়ানত করবে। এইটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার ওয়াইজা আহাদা গাদারা, যখন আপনার কাছে ওয়াদা দেবে এই লোকটা ওয়াদা ভঙ্গ করবে। কথা বলেন ঠিক না বেটি? ওয়াইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। এখন তো মিথ্যা কথা বলে না মানুষ, নাকি? বলে, এখন আরো বেশি বলে। তাহলে বলেন, দেখেন আমাদের পরিচয়ের সঙ্গে আমরা মিলাই, আমরা কি কতটা সত্য বলি, কতটা মিথ্যা বলি। দেখেন আমরা কোন কাতারে আছি, আমরা নিজেরাই নিজেদেরকে একটু মাপ দিতে পারতেছি। ঠিক না বেটি? আর ওয়াইজা হাসামা ফাজারা, যদি কারোর সঙ্গে ঝগড়া বিবাদ লাগে খালি গালিগালাজ করব। এই সাইডটা হইল মুনাফিকের আলামত। মনে রাখবেন, আমানত রাখলে খেয়ানত করব, ওয়াদা দিলে ভঙ্গ করব, কথা বললে মিথ্যা বলবো, আর ঝগড়াঝাটি লাগলে খালি গালিগালাজ করব। এর নাম হইল মুনাফিক। আল্লাহ আমাদেরকে এই মুনাফিকের গুণ থেকে নাকি বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই বলে আমিন। সুতরাং নবীদের পথ আল্লাহ আমাদেরকে দিও। হ্যাঁ, 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, আমতা আলাইহিম এর অর্থ হলো সিদ্দিকিন, সিদ্দিকিনদের পথ, অর্থাৎ সত্যবাদী। সত্যবাদী কারা? আপনার মনে করেন এখানে নাম আছে, আপনারা বাবাজিরা যারা উপস্থিত হয়েছেন কারো নাম সিদ্দিক আছে না? কার নাম সিদ্দিক একটু হাত তুলে নিয়ে দেখি। সিদ্দিক নামে কেউ আছে কিনা? নাই, কেউ নাই। আলহামদুলিল্লাহ। দেখ এখানে অবশ্যই কেউ সিদ্দিক নামের নাই। এমন একটা গুণ সিদ্দিক, সিদ্দিকিনদের সঙ্গে আমরা জান্নাতে থাকবার চাই। সিদ্দিকিনদের সঙ্গে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সিদ্দিকিন কারা বুঝবেন কেমনে? আল্লাহর হাবিব বিশ্বনবী যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা সকালবেলা ফজরের নামাজের পরে সকালবেলা সাহাবীদের সামনে বয়ান করার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর, কত রাত্রে আমার মেরাজ হয়ে গেল, আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। এই কথা সবার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি যা বলছেন সব সত্য। আবু বকর, কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নাই। প্রশ্ন ছাড়া জিজ্ঞাসা ছাড়া তুমি আমার মেরাজকে তুমি সত্য বলে স্বীকার করলা। আবু বকর রে, খালি হাতে তোমাকে আমি ফিরাই দিতে পারি না। এতদিন ছিল তুমি শুধু আবু বকর, আজকে তোমার নামের শেষে আমি সিদ্দিক উপাধিটা লাগাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক কাকে বলে বুঝছেন? বিনা প্রশ্নে, without question you will be believe what say the prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যা বলছেন বিনা প্রশ্নে যে মাইনা নিছে, এই লোকটার নাম হলো সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বাবাজিরা
এই গুণের মানুষ দুনিয়ায় কয়জন আছে বলেন তো? বিনা প্রশ্নে মান্য নেয়। কিন্তু আবু জাহেল কইতেছে শুনছ, মক্কা থেকে 3 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, হেনু যাইয়া আল্লাহর সঙ্গে বলে দিদার করে আইছে আসমানে যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতদিন ছিল হাফ মেন্টাল, এখন গেছে ফুল মেন্টাল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আগে আসলে আধা পাগল, এবার হয়েছে ফুল পাগল। আল্লাহ কোরআন শরীফের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। আবু জাহেল আমার বন্ধু পাগল না। পাগল কারা? তুমি আবু জাহেল পাগল, আমার বন্ধু পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো সিদ্দিকিনের ব্যাখ্যা। বাবাজিরা বুঝছেন? ওদের পথে আল্লাহ শহীদদের পথ চাই, যারা শহীদ হয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, যারা শাহাদত বরণ করছে। সাইয়েদুশ শুহাদা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে। কাকে? আমির হামজা, মনে রাখবেন। কাকে? আমির হামজা, রাসূলের চাচা। তাকে বলা হয় সাইয়েদুশ শুহাদা। উহুদের যুদ্ধে অত্যন্ত কষ্টদায়ক কথা, বলতেও মনে চায় না। কাফেররা উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল আমির হামজা যখন ইসলাম গ্রহণ করেন, এত খুশি হয়েছেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার চাচা আমির হামজা মুসলমান হয়ে গেছে, আমার ডান হাতের শক্তি বৃদ্ধি পেয়ে গেছে। এবার আবু জাহেল না হয় খাত্তাবের পোলা উমর, এই দুইজনের একজনকে মুসলমান বানাইয়া আমার বাম হাতের শক্তি তুমি বৃদ্ধি করে দাও। দোয়া কবুল হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আবু জাহেলের ভাগ্যে যে ইসলাম নাই, ঠিক না? আবু জাহেলের ভাগ্যে কি নাই? ইসলাম নাই। একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মহব্বতে পড়ি, কেউ একটু না ঘুমায়, সবাই মহব্বতে পড়ি। অনেক দামি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে শোবে রে মন, যে ঘরে নাই বিছানা, এমন করে শোবে রে মন, যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুহাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই আমির হামজাকে কাফের মুশরিকরা উহুদের যুদ্ধে 70টা টুকরা করে ফেলেছিল। কয়টা টুকরা করছে? 70টা টুকরা করছে কাফেররা। এমনকি তার লজ্জা স্থানকে 3টা টুকরা করছে। নাউজুবিল্লাহ, 3টা টুকরা করছে লজ্জা স্থানকে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আবু আমির হামজার কলিজা চিবায়ে চিবায়ে খাইছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে খবর নাও, আমার চাচা আমির হামজা কোথায়? দেখা গেল আমির হামজার টুকরাগুলি, লাশগুলি আইনা রসুলের সামনে হাজির করে দিছে। রসুলের চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে। আমির হামজা, চাচা আমার জীবনে আমার পিতার সুখ আমি তেমন পাই নাই, পিতার স্নেহ পাই নাই। আপনি আমাকে আদর স্নেহ করে পিতার সমতুল্য আদর করেছেন। রসুল এই কথা স্মরণ করতেছেন। আজকে 70 টুকরা লাশ, কয়েকটা টুকরা পাওয়া যাইতেছে না, রসুলের সামনে হাজির করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা নামাইয়া খুললা আমির হামজার চাদর, লাশটাকে চাদর দিয়ে ঢাকা দিলেন। পা দেয়াতে কিছু জায়গা বাকি রয়ে গেল। আল্লাহ রসুল পাশ থেকে খেজুরের গাছের ডালা আনিয়া পাটা দিকেইরা
ডাইকা আল্লাহ রসুল জানাজা নামাজ পড়াইলেন। একে হত্যা করেছিল ওয়াহাসি নামে একজন লোক সাহাবী। সে তখন মুসলমান হন নাই। তখন মুসলমান হইতে আসছে ওয়াহাসি। আল্লাহ রসুল বলেন, ওয়াহাসি তুমি মুসলমান হয়েছ বটে, তুমি আমার সামনে সবসময় আসবে না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তোমার উপর আমার বদদুয়া এসে যাবে, এই জন্য তুমি আমার সামনে ঘন ঘন আসবা না। কত মহাব্বত করছে চাচাকে, চিন্তা করছেন? ওয়াহাসি মুসলমান হয়েছে, এই ওয়াহাসি আমির হামজাকে হত্যা করেছে। মুসলমান হইলে আল্লাহ রসুল বললেন, ওয়াহাসি তুমি আমার সামনে ঘন ঘন আইসো না, কারণ কোন কারণবশত তোমার উপর আমার বদদুয়া আসতে পারে, তুমি আমার চাচাকে শহীদ করেছো উহুদের ময়দান। চিন্তা করছেন রসুল কত কষ্ট পাইছে? এরা হইল শহীদ। আর আজকাল তো বাবাজিরা শহীদের অভাব নাই, ঠিক না বেঠি? কমলকান্তি সরকার, কমলকান্তি সরকার শহীদ নাকি? দেয় না বাবাজিরা, দিচ্ছে না? আমাদের মুক্তাগাছা গেটের মধ্যে, উপজেলা গেট পরিষদের মধ্যে দেখলাম আমি হিন্দু ভাই, সেদিনকে আমি দাঁড়াই আমি, আপনারা জানেন আমি আব্বাস শেখ আমির মাদ্রাসা সহকারী অধ্যাপক, গেটের মধ্যে দেখলাম হিন্দু নামের আগেদের শহীদ রেখে দিয়েছে। যাক, আমি দোয়া করি ওই ভাইয়ের জন্য, আমি ওটা বদদোয়া বা অন্য দৃষ্টিতে দেখতেছি না। হ্যাঁ, যারা লেখছে তারা দেশের জন্য আমাদের জীবন স্যাক্রিফাইস করছে, লেখা ঠিক আছে, কিন্তু শহীদ শব্দটা তো বাবাদিরা সব জায়গায় খাটে না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের ওই ভাইয়েরা যারা আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, 30 লক্ষ মানুষ, ঠিক না? আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করতেছে। আমরা আজকে এই মাহফিল থেকে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, সবাই বলে আমিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সপরিবারে দুনিয়া থেকে বিদায় করছে, তারাও তো এক ধরনের কুচক্রী সন্ত্রাসী, ঠিক না? আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী পরিবারের শহীদদেরকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাই বলে আমিন। যাক বাবাদিরা, আমি যে কথা বলতেছিলাম, শহীদ শব্দটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা শব্দ, সব জায়গায় এটা ব্যবহার করা যাবে না। কিয়ামতের ময়দানে আপনি যদি সৎ কথা বলে, হক কথা বলে ওই কথার উপর অটল থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ওই শহীদদের সঙ্গে আপনার জান্নাত নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া সালেহিন, 4 নাম্বার হলো সালেহিনদের সঙ্গে। কয়টা শ্রেণী বলছি? নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহিন। সালেহিন কারা বুঝেন? যারা কামাই করে খায় এরা হইলে সালেহিন। কারা? যারা, মনে রাখবেন, এই যে বাবা উঠো না, যারা কামাই করে খায় এরা হইলে সালেহিন। তারা বৈশা বৈশা খায়। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, আল কাসিবু হাবিবুল্লাহ, যে কামাই করে খায়, কষ্ট করে খায়, কামাই করে। আমার দেশের দিন মজুরেরা, রিক্সা চালক ভাইরা, ভ্যান চালক ভাইরা, গাড়ির ড্রাইভার ভাইরা কামাই করে খায়, এরা হলো কাসেব, এরা উপার্জন করে খাইতেছে। এরা হলো হাবিবুল্লাহ। এরা কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনার পীর সাপ সাজ্জা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বইয়া রয়েছেন, আর আপনি খালি চাইতেছেন পীরের মুরিদরা আমার কাছে লইয়া হোক, খালি আমি খালি বইয়ে খাই আর পেট উঁচা করি নাকি? ওই যে দেওয়ানবাগে আছে একজন, আমি ভদ্রলোকের নাম নিতে চাইছিলাম না, কথা প্রসঙ্গে আই গেল, পেট যে কি পরিমাণ আছে না দেখলে বুঝবার পাইতেন না। মেয়ে লোকেরা লজ্জা পায়, বাচ্চা হয়ে আনবো ওই যে পেট উঠে কেন? এই হলো বদমাস, এই হলো বদমাস, বৈশা বৈশা খায়। যারা আজকে দেখছেন আমাদের হাফিজ হুজুরকে একদিন কোন পীরের, কোন মুরিদের কাছ থেকে 1 পয়সা নিতে দেখছেন, সাদি সাহেব হুজুরকে দেখছেন, দেখছেন রহমান আব্দুল হাই রহমানী সাহেব হুজুরকে দেখছেন। এরা হইল আল্লাহর ওলি। এরা কি? সালেহীন, আল্লাহ রাসূলের ভাষা। তারা কামাই করে খাবে, উপার্জন করে খাবে যারা, এরা হলো কাসেব ও হাবিবুল্লাহ, এরা হলো সালেহীন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, একটু সতর্ক করে দিছে আল্লাহ, ব্যবসা করে খাবা ঠিকই, ওজনে কম দিও না। ওজনে কম দিও না, ওজনে কম দিলে কিন্তু ধরা খেয়ে যাবা কিয়ামতে। সম্মানিত হাজিরিন, কথা বলেন ঠিক না বেটি?
ওজনে কম দিবার আল্লাহ বারবার না করছে। ওজনে আজকে গুস্ত কিনে আনছেন 1 কেজি, বাইতে না মাইট পাচ্ছেন 3 পা। কথা বলেন ঠিক না বেটি? এই আমাদের ব্যবসায়ী ভাইদের অনেকের চরিত্র, সবার না, অনেকের চরিত্র এরকম। এই জন্য আমার ব্যবসায়ী ভাইদেরকেও বলবো, ব্যবসা করেন হালাল পথে। আপনাদেরকে আল্লাহর হাবিব বলছেন আপনারা আল্লাহর বন্ধু, আপনারা হক পথে সৎ পথে ব্যবসা করেন। আপনারা কিয়ামতের দিন আল্লাহর নবী, সুহাদা, সিদ্দিকিন, সালেহিনদের সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই বদমাশ যারা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে একটা পীর সাপ কথা বলছে, দেখেন এই সমস্ত বন্ডরা একটা কথা বলছে, বলে স্যার ওই যে সরমানের পীর সাহ হুজুর বলেন, তাই না? হাফেজ সাহ হুজুর বলেন, বলেন না? ইসলামের পক্ষে বলেন না, ইসলামের বিপক্ষে কেউ বলে ইনারা কথা বলেন, ঠিক না বেঠি? কোরআনের কথা যখন আপনি বলবেন নবীদের উপরে, এই জন্যই আযাব আসছে, বদলি আসছে, অত্যাচার আসছে, যখন তারা কোরআনের কথা, ইসলামের কথা বলছে, ঠিক না? ইসলামের কথা আপনি যতই বলবেন, যখনই বলবেন, তখনই আপনার উপরে টর্চারিং আসবে, ঠিক না বেঠি? আপনি কোরআনের মাহফিল করেন, আপনি কেরাতের মাহফিল করে, আন্তর্জাতিক সম্মেলন করেন, মানুষ শুনবে, এর কোনো বাধা নাই। কেরাত মাহফিলে কোনো বাধা আছে? কিন্তু যখন কোরআনের আইন বাস্তবায়ন করতে যাবেন, বাধাটা আসবে ঠিক ওই সময়, ঠিক না বেঠিক বলেন? আজকে সূরা ফাতিহা যেটা তাফসীর করলাম আমি, এই সূরা ফাতিহাটা যদি আমরা প্র্যাকটিক্যালি বাংলাদেশে বাস্তবায়ন করি, আমাদের বাংলাদেশ ডিজিটাল হইতে 5 বছরও লাগবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কথা বলি একটা, কাজে করি আর একটা। জোরে বলেন ঠিক নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, ঠিক না? উনার ছেলের নাম আব্দুল্লাহ। কি নাম? আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন নাম শুনছেন তো? শুনছেন না? একই মাদ্রাসায় ভর্তি করছে দুই অভিভাবক, এক মাদ্রাসা। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজন পড়ছে একসাথে, পড়তাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কলম পড়ে গেছে হাত থেকে, তো আব্দুল্লাহ রে কইতেছে কলম তুইলা দে, কয় তুইলা দিলাম, যা। আবার দিছে ফালাই হাত থেকে, কলম তুইলা দে, কয় দিলাম। তৃতীয়বার যন্ত্রবার কাছে কয় তুই কি আমার তুই খাদেম পাইছস নাকি, তোর চাকর নাকি আমি বারবার কলম তুলে দিব? কয় তুই তো আসলে চাকর না, তুই চাকরের পুলা চাকর। তুই কি চাকরের পুলা চাকর? বাবাজিরা, বাহের নামে কি এবার গালি দেওয়া হয়েছে নাকি হয়েছে না বলেন তো? বুঝতে কথা বুঝছেন? গালি কি বাপ সহ দিছে না ছেলে একাই দিছে? বাপ সহ দিছে না? ছেলে তো গেছে রাই গিয়া, ছোট্ট ছেলে তো, বাহিরে দেখো উমর রাদিয়াল্লাহু কালকে থেকে আর মাদ্রাসায় যেতাম না। কে? তো হুসাইন আমার চাকরের বাচ্চা চাকর রাখছে, খাদেমের বাচ্চা খাদেম রাখছে। খাদেম হতো চাকর, খাদেম হতো। উমর রাদিয়াল্লাহু বলেন ঠিক আছে, কালকে জুমার দিন, জুমার সময় বিচার হবো। জুমার নামাজের সময় হয়েছে, উমর রাদিয়াল্লাহু খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছে, দাঁড়াই বলছে, এই হুসাইন আছো মসজিদে? জি হুজুর। বুঝতেছেন বাবাজিরা? কি খারাপ লাগতেছে? ছেড়ে দিব, ছেড়ে দিব। আরো কিছুক্ষণ বলতাম, সময় আমার প্রায় শেষে, আমাকে কর্তৃপক্ষ যে সময় দিছে আর 8-10 মিনিট টাইম আছে, 8-10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। তো একটু জিকির করেন বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু হুসাইন দাঁড়াইছে, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিছো গতকাল? জি হুজুর। কিভাবে? আমি ডাকছি খাদেমের বাচ্চা খাদেম, তুমি ডাকলা কিভাবে, কি কারণে? ঠিক আপনি আপনি হুজুর, আপনি হুজুর। জি হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আমিও শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। জি জি জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হুজুরকে একটু আমি এই ঘটনাটা 2 মিনিটের মধ্যে শেষ করে দিলাম। না 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 না,
আচ্ছা যে কথাটা শেষ করে দেবো তাদের হুজুর একটু আশা কথাটা শেষ করে দিই। তুমি আমার ছেলের গালি দিছো? জি হুজুর। খাদেমের বাচ্চা খাদেম ডাকছো তাই না? জি। এই কথাটা একটু লেখা দাও কাগজের মধ্যে। একটা খেজুরের পাতায় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দিলেন আপনি খাদেমের বাচ্চা খাদেম, কারণ আপনি আমার নানার খাদেম ছিলেন না। আমার নানার খাদেম ছিলেন না আপনি ওমর। খেয়াল করছেন কথা? আপনার ছেলে তো সে ছেলে খাদেমের ছেলে খাদেম, আমি কি ভুল করেছি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখাটা পাইয়া উমর রাদিয়াল্লাহু আনহু সুমা খাইয়া বললেন আল্লাহ বিচার হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু ছেলে বলতে বাবা বিচার শুরুই হইল না, শেষ হইল কেমনে? কয় বাবা কথা বলবা না। আমি উমর জীবনে যত নেক কাজ করেছি কোন কাজ যদি আমার কবুল না হয়, আমাকে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব, এই কাগজটাই পাতাটা আমার কবরের মধ্যে তোমরা দিয়া দিও। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা লেখছে খাদেম, আমি আল্লাহর রাসূলের খাদেম। জি, আমি আল্লাহর রাসূলের খাদেম। এই কথাটা বলে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি আপনার বন্ধুর খাদেম ছিলাম, এই উসিলায় গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। বাবাজিরা সময় শেষ, আলোচনা শেষ করলাম। হুজুর চলে আসছেন, কথা বলা বেয়াদবি আসলে হুজুরের সামনে। হুজুর অত্যন্ত দামি আলোচনা করবেন। আপনারা হুজুরের কথা শুনে আমাদের প্রধান মেহমান আপনাদের রাকিব বিন রজব সিদ্দিকী সাহেব, ওনার আলোচনা শুনে একেবারে শেষ আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় হতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।